এ ধরনের জটিল প্রশ্নের সমাধান 9 থেকে 10 সেকেন্ডে করা সম্ভব। এখানে দেখেন, প্রথমে প্রথম উচ্চতা বিয়োগ দ্বিতীয় উচ্চতা, তারপরে দ্বিতীয় উচ্চতাকে তৃতীয় উচ্চতা দ্বারা বিয়োগ করে 2 দ্বারা গুণ করে তারপর সবার শেষে যোগ 1 দিতে হবে। তাহলে হবে 4 গুণ 2 যোগ 1। 4 দ্বারা 68কে ভাগ করলে 7 সমান 34 যোগ 1 সমান 35। সঠিক উত্তর হচ্ছে 35। ঠিক পরের প্রশ্নটিও একই রকম। 92 বিয়োগ 12 বিয়োগ 8 গুণ 2 যোগ 1। এ ধরনের জটিল প্রশ্নের সমাধান খুব সহজে মাত্র 9 থেকে 10 সেকেন্ডে সমাধান করার জন্য আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে 90% পরীক্ষা লিখিত পদ্ধতিতে হয়ে থাকে, তাই কেবল শর্টকাট নিয়ম নয়, বেসিক জেনে বুঝে তারপর লিখিত পদ্ধতিতে সমাধান করতে হবে। আর লিখিত পদ্ধতিটি আপনি যদি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে নিজেই এ ধরনের শর্টকাট নিয়ম শত শত তৈরি করতে পারবেন। আজকে আমরা 2017 সালে সোনালী ব্যাংকে আসা একটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি সুজিত। চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রশ্নটি হচ্ছে, একটি বানরকে 82 মিটারের একটি বাস বেয়ে উঠতে হবে। বানরটি প্রথম 1 মিনিটে 14 মিটার উঠতে পারে, কিন্তু পরের 1 মিনিটে 10 মিটার নিচে নেমে যায়। তবে বাসটির শেষ মাথায় পৌঁছাতে কত সময় লাগবে? এইখানে আমাদের এই যে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য দেওয়া আছে 82 মিটার। তারপরে বানরটি প্রথম 1 মিনিটে 14 মিটার উঠতে পারে, কিন্তু পরের 1 মিনিটে 10 মিটার নিচে নেমে যায়। মনে করেন এই একটা বানর, এই বানরটি প্রথমে 1 লাফে 14 মিটার উপরে উঠে, 1 মিনিটে 1 লাফে 14 মিটার উপরে উঠে। ঠিক পরের মিনিটে সে আবার 10 মিটার নিচে নেমে আসে, অর্থাৎ সে 1 মিনিটে 14 মিটার উঠে আর পরের মিনিটে 10 মিটার নিচে নেমে আসে, অর্থাৎ সে 1 লাফে 14 বিয়োগ 10 সমান 4 মিটার। 4 মিটার সে উপরে উঠতে পারে। সে 1 লাফে 4 মিটার উপরে উঠতে পারে। এই যে 4 মিটার সে প্রথম লাফে উঠেছে, সেটি কিন্তু 1 মিনিটে উঠেনি, কারণ সে 1 মিনিটে 14 মিটার উঠেছিল প্রথমে, তারপরের মিনিটে সে 10 মিটার নিচে নেমে এসেছে, অর্থাৎ সে 2 মিনিটে 4 মিটার সে উঠতে পারে। তাহলে এই যে 4 মিটারের থেকে সে আবার লাফ দিলে 14 মিটার উপরে উঠে, সে আবার 10 মিটার নিচে নেমে যায়। ঠিক এভাবে করতে করতে যখন সে এই জায়গাতে এসে পৌঁছাবে, তখন মনে করেন বাসের শীর্ষ থেকে এই অংশের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। এখন বানরটি যখন এই জায়গায় এসে পৌঁছাবে, তখন সে লাফ দেবে। যখন লাফ দেবে সে 14 মিটার উপরে উঠে এই বাসটির শীর্ষবিন্দুকে ধরে ফেলবে, যার কারণে সে পরের মিনিটে যে 1 মিনিটে যে 10 মিটার নিচে নামতো, সে আর নামবে না।
তাহলে আমরা যদি এইখান থেকে এইখান থেকে এই অংশে যেতে তার 1 মিনিট সময় লাগবে, কারণ সে এক লাফে উঠে যাবে, কিন্তু পরের লাফে সে আর নামবে না। অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় উঠতে তার 1 মিনিট সময় লাগবে। এখন আমাদেরকে এখান থেকে বাসের এই সম্পূর্ণ অংশ বানরটির উঠার জন্য কত সময় লাগবে তার নির্ণয় করে আমরা যদি এই যে 1 মিনিটের সাথে যোগ করি, তাহলে আমরা বানরটি এই শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে নির্ণয় করতে পারবো। এইখানে দেখেন, প্রথমে আমাদের কি করতে হবে, এই যে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য থেকে আমরা 14 মিটার বাদ দিয়ে দেব, বিয়োগ করব। তারপরে আমরা যে দৈর্ঘ্য থাকবে সে দৈর্ঘ্যের জন্য কত সময় লাগবে তা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা কি করব, যেটি সবার শেষে এক লাফে উঠবে সেটি বাদ দিলে থাকে 82 বিয়োগ 14 মিটার সমান 12 থেকে 4 গেলে 8, 7 থেকে 1 গেলে 6 মিটার। এখন আমরা এই 68 মিটার উঠতে বানরের কত সময় লাগবে তা নির্ণয় করব। তাহলে বানরটি 1 মিনিটে উঠে 14 মিটার, কিন্তু পরের 1 মিনিটে সে 10 মিটার নিচে নেমে যায়। তাহলে আমরা উঠার 1 মিনিট যোগ নামার 1 মিনিট মিলে হচ্ছে 2 মিনিট। 2 মিনিটে বানরটি উঠে 14 বিয়োগ 10 মিটার সমান 4 মিটার। এখন দেখেন, বানরটি যদি 2 মিনিটে 4 মিটার উঠতে পারে, তাহলে আমাদের 68 মিটার উঠতে কত সময় লাগবে তা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেহেতু সময় নির্ণয় করব, তাই আমরা 4 মিটার উঠতে সময় লাগে 2 মিনিট। ঐকিক নিয়ম ব্যবহার করব। 4 মিটার উঠতে সময় লাগে 2, অতএব 1 মিটার উঠতে সময় লাগে 4/2 মিনিট। অর্থাৎ আবার 68 মিটার উঠতে সময় লাগে 4/2 গুণ 70 দিয়ে 2 দিয়ে 34 সমান 34 মিনিট। অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত বানরটির উঠার জন্য সময় লাগে 34 মিনিট।
কিন্তু আমাদের যদি প্রশ্নে সমাধানের সময় যদি আমরা উত্তর 34 মিনিট দিয়ে আসি তাহলে কিন্তু ভুল হবে, কারণ তার আরো 1 মিনিটে সে বাসের শীর্ষে পৌঁছায়। তাই এই 34 মিনিটের সাথে আমাদের এই 1 মিনিট যোগ করতে হবে। তাহলে আমরা সমান 34 মিনিট। অতএব বানরের বাসটি উঠতে মোট সময় লাগে 34 যোগ 1 মিনিট সমান 35 মিনিট। এই হচ্ছে লিখিত সমাধান। এখন আমরা যদি এমসিকিউতে আসে তাহলে কিভাবে সমাধান করতে হয় তার জন্য একটি শর্টকাট টেকনিক বের করব। এই নিয়মটি বুঝলেই আমরা শর্টকাট টেকনিকটি সহজেই বের করতে পারব। এইখানে দেখেন, প্রথমে আমরা বাসটির দৈর্ঘ্য থেকে 1 মিনিটে কত মিটার উঠতে পারে সেটিকে বিয়োগ করেছি। তারপরে আমরা বাস সে 2 মিনিটে কত মিটার উঠতে পারে তা নির্ণয় করেছি। তারপরে আমরা এই যে সে 2 মিনিটে কত মিটার উঠতে পারে তা দ্বারা আমরা এই যে 68কে ভাগ করেছি এবং 2 দ্বারা গুণ করেছি। এই 2 হচ্ছে সে কয় মিনিটে সে 4 মিটার উপরে উঠতে পারে। দেখেন আমরা কিভাবে শর্টকাট টেকনিকটি নির্ণয় করি। প্রথমে আমরা এইটিকে যদি h1 ধরি বা উচ্চতা 1, তাহলে দেখেন h1 থেকে আমরা এটিকে যদি আমরা h2 মনে করি, আবার এটিকে যদি আমরা h3 মনে করি, দেখেন প্রথমে আমরা কি করব, h1 মাইনাস h2 করব। h1 মাইনাস h2, তারপরে আমরা কি করেছি, এই যে h2 মাইনাস h3 করেছি, h2 মাইনাস h3। তারপরে আমরা দেখেন এখানে h2 মাইনাস h3 করে পেয়েছি হচ্ছে 4। এই 4 দ্বারা আমরা 68কে ভাগ করেছি। 68 হচ্ছে h1 মাইনাস h2, অর্থাৎ আমরা 4 দ্বারা যেহেতু h1 মাইনাস h2 কে ভাগ করেছি তাই আমরা ভাগ চিহ্ন দেব। তারপরে আমরা 2 দ্বারা গুণ করেছি, অর্থাৎ গুণ 2। তারপরে দেখেন এই সম্পূর্ণ অংশের জন্য আমরা পেয়েছি হচ্ছে 34 মিনিট। তারপরে আমরা শেষের 1 মিনিট যোগ করব, এই যে 1 মিনিট যোগ করব। তাহলে আমরা এই শর্টকাট নিয়মটি দিয়ে এ ধরনের সব প্রশ্নের সমাধান করতে পারবো। তাহলে আমরা এই শর্টকাট সূত্রটি দিয়ে আমরা আরো একটি প্রশ্নের সমাধান করে আসি। এখন আমরা এই প্রশ্নটিকে এই শর্টকাট সূত্রের মাধ্যমে নির্ণয় করব। এইখানে দেওয়া আছে একটি বানর 92 ফুট তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি প্রথম মিনিটে 12 ফুট উঠে, কিন্তু দ্বিতীয় মিনিটে 8 ফুট নিচে নামে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? এখানে h1 হচ্ছে 92, আবার h2 হচ্ছে 12 আর h3 হচ্ছে 8। তাহলে আমরা এখন 92 বিয়োগ
12 নিচে থাকবে H2 মাইনাস H3, 12 বিয়োগ 8 গুণ 2 তারপরে যোগ 1। 92 থেকে 12 গেলে থাকে 80, 4 গুণ 2 যোগ 1, 4 দিয়া 80 কে কাটলে 20, 20 দ্বিগুণে 40 যোগ 1 সমান 41 মিনিট। তাহলে আমরা এমসিকিউর জন্য এই সূত্রটি মনে রাখলেই আমরা এ ধরনের সমাধান খুব সহজেই করতে পারবো।